নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল ভর্তার রেসিপি বা পটল বাটার রেসিপি। তার জন্য দেখুন, এখানে আমি পটলের গাগুলো কিন্তু ছুরি দিয়ে একটু আঁচড়ে আঁচড়ে উপরে যে খসখসে ভাবটা থাকে সেটাকে বাদ দিয়ে আমি পটলগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপ জল, দিয়ে দিয়েছি কেটে রাখা পটলের টুকরোগুলো। এখানে দেখুন আমি সমস্ত পটলের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আমি পটলটাকে সেদ্ধ হতে দেবো। এখানে মিনিমাম আমি ওই 7 থেকে 8 মিনিট মতো পটলগুলোকে কিন্তু ভাপিয়ে নিয়েছি হাই আছে। দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। নিয়ে ঠান্ডা হয়ে গেলে পটলগুলোকে কিন্তু আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব, একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। এবার দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। প্রথমেই আমি এই লঙ্কা দুটোকে কিন্তু ভাজা করে তুলে রাখবো, এটা আমার পরবর্তীতে ভর্তাতে দিতে লাগবে, তার কারণেই আমি এখানে লঙ্কা দুটো প্রথমেই ভেজে তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে আমি আবারও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চামচের মতো রসুন কুচি। এখানে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, শুধু আমি রসুন কুচি আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি। এখানে আমি দুটো লঙ্কাকে কুচো করে নিয়েছিলাম, সেই লঙ্কা কুচি দুটো দিয়ে দিয়েছি। খুব ভালো করে রসুন আর লঙ্কাটাকে কিন্তু তেলের সঙ্গে একেবারে লালচে করে ভেজে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পটল বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন এইভাবে একটু সময় হাতে নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এই সময় লোতে করেই রাখতে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে এইভাবেই অনবরত নাড়তে নাড়তেই কিন্তু আমি পটলটাকে এইভাবে আমি শুকিয়ে নিয়েছি। দেখুন পটলের গায়ে কিন্তু এখন আর কোনো রকম জলজলে ভাবটা নেই। এবার এই পটলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ভাজা করে রেখেছিলাম, সেটাকে কিন্তু আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেব। যখন দেখবেন পটল থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন পটল ভর্তা কিন্তু আমাদের একেবারেই রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই পটল ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পটল ভর্তা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এই রকম পটল ভর্তা যদি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে আমার এই পটল ভর্তা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।